আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর 1টার খবর দিনভরের শুরুতেই একটু বীরভূমের দিকে আবার নজর রাখবো, তার কারণ সেখানে বোমাবাজির ঘটনা। হ্যাঁ, কাকরতলায় রীতিমতো বোমাবাজি, একজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। আগে ছবিটা দেখাই। আর উঠতে পারবাং না পেয়ে গেছে হ্যাঁ আর উঠতে পারবাং না পেয়ে গেছে হ্যাঁ আর উঠতে পারবাং না পেয়ে গেছে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই পরিস্থিতি তৈরি হলো, তার কারণ সংঘর্ষ। কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত কোথায়, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিমের কাছ থেকে জানতে চাইবো, সুপ্রতিম, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? কাদের সঙ্গে কাদের সংঘর্ষ, কেন সংঘর্ষ যে বোমাবাজি হতে হলো, আর বোমা তাদের কাছে এলোই বা কিভাবে? একদমই দেখো, যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত হচ্ছে বীরভূম এবং বর্ধমানের মাঝখানে যে অজয় নদী, এবং সেই অজয় নদীর কাছে যে জামালপুর ঘাট, সেই গ্রামে কিন্তু বৈধ বালিঘাট রয়েছে, সরকারি টেন্ডারপ্রাপ্ত। কিন্তু সেখান থেকে বালি নিয়ে যখন ট্রাক মেন রাস্তায় ওঠে, সেখানে বেশ কয়েকটি গ্রাম পেরোতে হয়, এবং সেই গ্রামবাসীরা কিন্তু ট্রাক থেকে কিন্তু তারা টাকা আদায় করে, কেউ 50, কেউ কখনো 100। তবে এই যে টাকা হঠাৎ করে দুভাগ হয়ে যাওয়া, বা এর আগে যে টাকা সেখান থেকে ট্রাক থেকে নেওয়া হয়েছে, সেই টাকার ভাগ কি, এই নিয়ে কিন্তু গ্রামের দু গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। এবং দু গোষ্ঠীর মধ্যে যে গন্ডগোল লাগে, তার জেরে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা ছোট্ট ঝামেলা চলে আসছিল, এই যে আজকে সকালবেলা এটা সংঘর্ষের রূপ নেয়, এবং এরই জেরে কিন্তু দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়, এবং তখন কিন্তু বোমাবাজিতে একজন আহত হয়, তাকে ইতিমধ্যেই দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ ওই যে ঘাট রয়েছে সেখানে পুলিশের টহলদারি চলছে, যদিও এই মুহূর্তে কিন্তু এলাকায় সেরকম কিছু নেই, কিন্তু পুলিশি টহলদারি এখনো চলছে এবং এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। একেবারে অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। বেশ সুপ্রতিম, আমরা নজর রাখবো। যেরকম একদিকে এই বিষয়ে জানছিলাম, তারই পাশাপাশি